নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি ভীষণ টেস্টি কুমড়ো ভর্তা। আমরা যারা ভর্তা প্রেমী তারা সকলেই আমরা জানি এই কুমড়ো ভর্তা কতটা টেস্টি হয়। তো আজকের এই কুমড়ো ভর্তাটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিই। তো দেখুন বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আর এইবার প্রথমে কুমড়ো ভর্তাটা করার জন্য দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব। অবশ্যই এই কুমড়ো ভর্তার রেসিপিটাতে শুকনো লঙ্কা ভাজাটা ব্যবহার করবেন। এইবার এই তেলেই আমি ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে, দিচ্ছি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ফেলবো না। আর দিচ্ছি বেশ খানিকটা থেতো করা রসুন। যেহেতু ভর্তা, তো রসুনের ব্যবহারটা একটু করতেই হবে। খুব ভালোভাবে এবার এগুলোকে ভেজে নেব। মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন, পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো। আমি এখানে কুমড়োগুলোকে এইরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। তো এবার কুমড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ন্যাচারালি কুমড়ো সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, কিন্তু যাতে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই জন্য আমি এই পর্যায়েতেই লবণ আর হলুদটাও দিয়ে দেব। তো প্রথমেই দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু বুঝে ব্যবহার করবো, কারণ মজে গিয়ে অনেকটাই কমে যাবে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। যে শুকনো লঙ্কা দুটো আমি ভেজে তুলে রেখেছি, হাত দিয়ে একটু ঠান্ডা হলে সেই মোটামুটি টেম্পারেচার সহ্য করা যাবে, শুকনো লঙ্কা দুটোকে সুন্দরভাবে গুঁড়ো করে রাখবো। আর এইদিকে কুমড়োটাকে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে সব কিছু কুমড়ো, পেঁয়াজ, রসুন সব কিছুকে সুন্দরভাবে ভাজতে থাকবো। দেখুন, কুমড়োটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। আমি কিন্তু যখনই কুমড়োটা নাড়বো তখনই এইভাবে হাতা বা খুন্তি যেটাই ব্যবহার করুন সেটা দিয়ে এইভাবে কেটে কেটে ভেঙে ভেঙে দেবেন। যত ভালো মিশবে কুমড়োটা, এই ভর্তাটার স্বাদ কিন্তু ততই ভালো হবে। আর যত আস্তে আস্তে সিদ্ধ হয়ে মজে আসবে তত এটা আস্তে আস্তে ঘাটা ঘাটাই হয়ে যেতে থাকবে। দেখুন, ভাজতে ভাজতে ঘাটতে ঘাটতে আমি কিন্তু পুরোই কুমড়োটাকে এইভাবে নেড়ে নেড়ে ঘেটে দিয়েছি। আরও যত ভাজা হবে, তেল ছাড়তে থাকবে, তত এটাকে আমি ঘাটতে থাকবো।
একটু সময় নিয়ে, তবে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না, তাতে করে পুড়ে পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এইভাবে নাড়তে নাড়তে পুরো ভাজাটাকে করতে থাকবেন। অসম্ভব টেস্টি হয় এই কুমড়ো ভর্তাটা। দেখুন কুমড়ো ভর্তা কিন্তু আমার প্রায় রেডি। এই পর্যায়ে আমি যে প্রথমে শুকনো লঙ্কা দুটো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, মানে মোটামুটি হাত দিয়ে একটু ভেঙে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভাজাটা দেওয়ার পরে সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে আরও মিনিট দুয়েক এইভাবেই নাড়াচাড়া করে ভাজতে থাকবে। এই ভাজা শুকনো লঙ্কাটা এইভাবে ব্যবহার করলে কুমড়ো ভর্তার স্বাদ, গন্ধ সবটাই চেঞ্জ হয়ে যাবে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পারলেন আমি কত ইজিলি কড়াইতেই কুমড়ো ভর্তাটা করে নিলাম। সব কিছুকে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। বিশ্বাস করুন, যারা ভর্তা খান তারা সকলেই জানেন যে কুমড়ো ভর্তা সত্যিই কতটা টেস্টি হয়। গরম ভাতে প্রথম পাতে কিন্তু অসাধারণ স্বাদের এই কুমড়ো ভর্তা আমার একদম রেডি। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।